এই সকালবেলায় নদীতে ছিপ ফেলবার মজাই আলাদা। এই সময় নদীর ধারে অনেক মাছ আসে। একটা বড় মাছ ছিপে আটকাতে পারলে সেটা বাজারে বিক্রি করে দেওয়া যাবে। বরং অনেকদিন ঘরে মাছও খাওয়া হয়নি, আজকে একটা নিয়ে গেলে হয়। আরে আরে, ওটা একটা মানুষের দেহ বলে মনে হচ্ছে। এভাবে জলে ভেসে আসছে কেন? আরে এ সময় যদি লোকটাকে ধরা না হয় তাহলে তো নদী জলের সাথে ভেসে চলে যাবে। না না, আমি গিয়ে বরং লোকটাকে নদীর তীরে তুলে আনি। লোকটা মারা গেছে নাকি? কই দেখি তো একবার বুকে হাত দিয়ে। আরে না না, এখনো তো লোকটা বেঁচে আছে। না না, লোকটার অনেক বয়স হয়েছে বলে মনে হচ্ছে। ওকে এখানে এভাবে ফেলে রাখা ঠিক হবে না। আমি বরং গ্রামে দৌড়ে যাই, কাউকে ডেকে আনি। আমি একা তো লোকটাকে গ্রামের মধ্যে নিয়ে যেতে পারবো না। আরে দিনেশ, আজকেও তোর সাথে দেখা হয়ে গেল। আজকে দেখছি অনেক সকাল সকাল কাজে বেরিয়ে পড়েছিস। রাতে ভালো করে ঘুম হলো না দাদা। সারা রাত্রি প্রায় জেগেছিলাম, তাই জন্য সকাল হতেই বিছানায় না থেকে বেরিয়ে পড়লাম। বুঝতে পেরেছি। ব্যবসার অবস্থা নিশ্চয়ই ভালো না। হয় হয়, আমারও এরকম হয় বুঝলি, মাঝে মাঝে সারা রাত্রি জেগে শুয়ে থাকতে হয়। মাথায় বিভিন্ন রকম চিন্তা ভাবনা আসে, বিশেষ করে খারাপ চিন্তা বেশি আসে। তা যা বলেছো দাদা, আমিও এখন সেই সমস্যায় ভুগছি। শুধু মনে মনে ভাবি কালকেই মনে হয় ব্যবসাটা জলে চলে যাবে, তখন আমি আমার সংসার কিভাবে চালাবো। তা নিখিলদা, বৌদি কেমন আছে? তোর বৌদি তো দিব্যি আছে। তা মেয়ে কেমন আছে তোর? মেয়ে আমার ভালোই আছে। এই তো তোমাদের ঘরে যাবে বলে কি সব যেন রান্না বান্না করছে দেখলাম, বলো কাকিমাকে গিয়ে খাওয়াবো। যাক, ওরা দুজন এইভাবে আনন্দে থাক, আর ওদের আনন্দে রাখবার দায়িত্ব আমাদের। আমরা মন প্রাণ দিয়ে খাটাখাটনি করে তাদের সমস্ত ইচ্ছে পূরণ করব। আমিও তো সেটাই চাই দাদা, কিন্তু করতে আর পারি কোথায় বলো। এই তো ব্যবসার হাল। এই ব্যবসা যে কবে আবার নিজের গতিতে ফিরবে সেটাই তো এখন বুঝতে পারছি না। এই যে কাকারা, ভালোই হলো তোমাদের এখন রাস্তায় পেয়ে গেলাম। কি হলো পিনাকি, তুই এভাবে হাঁপাচ্ছিস কেন? কোনো বিপদে পড়েছিস নাকি? বিপদ আমার নয়, তোমরা আমার সঙ্গে এক্ষুনি চলো। আরে আমরা তো কাজে বেরিয়েছি, এখন তোর সাথে কোথায় যাব বল দেখি। চলো না তাড়াতাড়ি আমার সাথে। নদীর ধারে একটা জিনিস তোমাদের দেখানোর আছে। তাড়াতাড়ি চলো, বেশি দেরি করো না। দেরি করলে আবার বিপদ হয়ে যেতে পারে। আচ্ছা, তুই যখন বলছিস তাহলে একবার তোর সাথে গিয়ে ঘুরে আসি। চল, কোথায় আমাদেরকে নিয়ে যাবি, চল। শ্রদ্ধা কাকিমা, বাড়িতে আছো? ও শ্রদ্ধা কাকিমা, আয় পাপড়ি আয়। তোর জন্যই এতক্ষণ অপেক্ষা করছিলাম। তা আজকে আসতে এত দেরি করলি যে? কাকিমা, তোমার জন্য গুড়ের পায়েস বানিয়ে এনেছি, খেয়ে দেখো তো কেমন হয়েছে। ও বাবা, তাই নাকি? সকালবেলায় উঠে তুই গুড়ের পায়েস বানিয়েছিস আমার জন্য? হ্যাঁ কাকিমা, আজকে আমার মন গেল তোমার জন্য কিছুটা পায়েস বানিয়ে আনি। এসবের আবার কি দরকার ছিল বলতো দেখি? শুধু শুধু হাত পুড়িয়ে রান্না করতে গেলি। আয়, ভেতরে আয়। শুধু শুধু বলছো কেন কাকিমা? তুমিও তো আমাকে কত কি খাওয়াও, তখন তো আমি না করি না। এই নাও, এই টিফিনের মধ্যে পায়েস আছে, তুমি আমাকে খেয়ে বলো কেমন রান্না করেছি। আচ্ছা রে, তোকে বলবো। আয়, তোর জন্য আমি কিছুটা দুধ রেখে দিয়েছি, খাবি আয়। কাকা কি কাজে বেরিয়ে চলে গেছে? হ্যাঁ, তোর কাকা বেরিয়ে চলে গেছে। তোর বাবা বোধহয় এখনো বের হয়নি, তাই না? হ্যাঁ, বের হবে না কেন? আসলে বাবার কালকে সারা রাত ঘুম হয়নি, তাই জন্য আজকে অনেক সকালেই ঘুম থেকে উঠে ব্যবসার কাজে বের হয়ে গেছে। কেন রে, তোর বাবার শরীর খারাপ নাকি? কি হয়েছে তার? আসলে বাবার ব্যবসা ইদানিং ভালো যাচ্ছে না, সেই চিন্তায় রাত্রে ঘুম আসছে না তার। ও, এতক্ষণে ব্যাপারটা বুঝতে পেরেছি। তোর কাকারও মাঝে মাঝে এমন হতো জানিস, তারপর ধীরে ধীরে আবার ঠিক হয়ে যেত। তোর বাবাও দেখবি ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। তাই যেন হয় কাকিমা। এইভাবে সারাক্ষণ যদি না ঘুমিয়ে থাকে তাহলে যে শরীর খারাপ করে যাবে, সেটাই তো আমার ভয়। যদি শরীর খারাপ হঠাৎ করে করে যায় তাহলে আমি কি করব বলো তো? কোনো ভয় নেই, তুই মাঝে মাঝে তোর বাবাকে ভালো ভালো কথা বলে শোনাবি, কোনো রকম আবদার করবি না, কিচ্ছু চাইবি না। তাহলে দেখবি তোর বাবা ধীরে ধীরে আবার আগের মতন হয়ে যাবে। ঠিক আছে কাকিমা, তুমি যখন বলছো তখন আমি তাই করব। ওই দেখো কাকা, ওখানে দেখতে পাচ্ছো? আরে ওখানে তো একজন মানুষ শুয়ে আছে বলে মনে হচ্ছে।
শুয়ে নেই কাকা, এই লোকটা নদী দিয়ে ভেসে আসছিল। আমি তাকে জল থেকে তুলে ডাঙাতে রেখে তোমাদেরকে ডাকতে গেছিলাম। বলিস কি রে, তাড়াতাড়ি চল দেখি মানুষটার কিছু হলো কিনা। এই তো ওনার জ্ঞান ফিরে এসেছে। একে আমি কোথায়? আমাকে এখানে ফেলে রেখেছো কেন? আপনি কে বাবু? আপনি এই নদীর জলে ভেসে ভেসে আসছিলেন। আমি এখানে বসে ছিপ ফেলছিলাম, আর তখন আপনাকে ভেসে আসতে দেখে আমি আপনাকে এখানে টেনে তুলে আনি। আপনি কে, আর এভাবে জলে ভেসে কোথায় আসছিলেন? আপনার কি কোনো দুর্ঘটনা ঘটেছে? একটু জল, আমাকে কেউ একটু জল দে না, দয়া করে একটু জল দেন। নিখিলদা, ওনাকে এখানে এইভাবে ফেলে রাখা ঠিক হবে না। চলো চলো, আমরা ধরাধরি করে ওনাকে ঘরে নিয়ে যাই। তুমি ঠিকই বলেছো বাবু, আপনি আমাদের সাথে চলুন, একটু কষ্ট করে আমাদের সাথে চলুন। গিন্নিমা, কোথায় গেলেন আপনি? আরে ও গিন্নিমা, দয়া করে একবার বেরিয়ে আসুন, আমাদের যে সর্বনাশ হয়ে গেল। কি হলো রুবেল? তুই ওইভাবে চোখে জল ফেলছিস কেন? কি হয়েছে? আমাদের সর্বনাশ হয়ে গেল, এখন আমরা কি করব বলুন তো? কি হয়েছে সেটা তো বলবি। কোনো দুর্ঘটনার কথা বলছিস নাকি? কি হয়েছেটা কি? আর তোর বাবু কোথায়? গিন্নিমা, আমাদের বাবু নদীর জলে ভেসে গেছে। কি বলছিস কি তুই? কি করে হলো এসব? আমরা প্রতিদিনের মতো একটু বাইরে বেড়াতে গেছিলাম, কিন্তু বাবু হঠাৎ করে ইচ্ছে হলো জেলেদের সাথে মাঝ নদীতে নৌকায় করে গিয়ে মাছ ধরা দেখবে। আর সেখানে গিয়েই হলো যত বিপত্তি। আমরা যেই মাঝ নদীতে পৌঁছেছি অমনি একটা বিশাল বড় মাছ আমাদের নৌকাতে এসে ধাক্কা মারলো, আর বাবু সঙ্গে সঙ্গে নদীর জলে গিয়ে পড়লেন। ওরে বাবা! কি বলছিস কি তুই? তোর বাবু তো সাঁতারও জানেন না। তার মানে কি? হ্যাঁ গিন্নিমা, নিমেষের মধ্যে আমাদের চোখের সামনে ওই নদীর স্রোত বাবুকে ভাসিয়ে নিয়ে চলে গেল। বাবু বাঁচবার জন্য অনেকবার চেষ্টা করলেন, আমরাও অনেক চেষ্টা করলাম, কিন্তু কিন্তু কিছুতেই পারলাম না গিন্নিমা। নদীর স্রোত বাবুকে ভাসিয়ে নিয়ে চলে গেল। হায় হায় হায়, এখন আমাদের কি হবে? এত বড় জমিদারি কে দেখবে? আমার যে সর্বনাশ হয়ে গেল। হে ওপরওয়ালা, তুমি আমার সাথে এমন কাজ করতে পারো না। গিন্নিমা, আপনি কাঁদবেন না, আপনার শরীর খারাপ করে যাবে। আমি আর বেঁচে থেকে কি করব রে রুবেল? আমার জীবনটাই যে শেষ হয়ে গেল। আমি যে ভাবতেই পারছি না উনি এরকম দুর্ঘটনার কবলে পড়বেন। হায় 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 হায়। তোমরা কারা, আর আমি কোথায় এসেছি? তোমরা আমাকে এখানে শুয়ে রেখেছো কেন? আপনি হয়তো নদীর জলে ডুবে গিয়েছিলেন, তারপরে এই পিনাকি আপনাকে উদ্ধার করে। আপনি এখন কেমন বোধ করছেন? আর একটু গরম দুধ দেবো আপনাকে? ও, আমার এখন ধীরে ধীরে সব কিছু মনে পড়ছে। আমি তো আজকে নদীতে ভেসে গেলাম, তো তারপর তারপর আর কিছু মনে নেই। আপনাকে দেখে তো কোনো অভিজাত পরিবারের মানুষ বলে মনে হচ্ছে। তা আপনি কি আপনার সম্বন্ধে কোনো কথা মনে করতে পারছেন? পারছি। আমি আজকে সকালে জেলেদের সাথে প্রথমবার মাছ ধরতে বেরিয়েছিলাম নৌকায় করে। তারপর হঠাৎ আমার পেছন থেকে কে যেন ধাক্কা মারলো, আর আমি জলে গিয়ে পড়লাম। তারপর আমি অনেকবার বাঁচবার জন্য ছটফট করলাম, কিন্তু কেউ আমাকে বাঁচালো না। সবাই নৌকায় দাঁড়িয়ে হাসছিল। ও, তার মানে আপনাকে কেউ বা কারা মারবার চক্রান্ত করেছিল। তবে এটা দেখে ভালো লাগছে যে আপনি বেঁচে আছেন এবং সুস্থ আছেন, আর আপনাকে জল থেকে উদ্ধার করে পিনাকি একটা মহৎ কাজ করেছে। সত্যি, এতটুকু ছেলে আমার যে জীবন বাঁচাবে আমি কল্পনাও করতে পারিনি। আপনার পরিবারে কে কে আছে? আমি আর আমার গিন্নি, কিন্তু আমাকে যে ওরা সরিয়ে দিতে চেয়েছিল, তার মানে আমার জমিদারির প্রতি ওদের নিশ্চয়ই লোভ আছে, আর আমি বুঝতে পারছি এ কাজ কে করতে পারে। ও, তার মানে আপনি কোনো বড় বংশের মানুষ, তাই না? তাহলে আমি তো ঠিকই আন্দাজ করেছিলাম। নিজেকে আর বড় বলি কি করে? কিছু শয়তান স্বার্থান্বেষী মানুষের কাছে আমি সব সময় ছোট। আর তোমরা আমাকে উদ্ধার করে আজকে আমার চোখে এসে অনেক বড় হয়ে গেলে। একবার আমাকে সুস্থ হতে দাও, তারপর তোমরা যা চাও আমি তাই দেব। আপনার থেকে কিছু পাওয়ার জন্য আমরা আপনাকে উদ্ধার করিনি বাবু।
আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে গেলে আমরা খুবই আনন্দিত হব। তবে নিখিল কাকা, একটা কথা, বাবুর এইভাবে ক্ষতি কে করবার চেষ্টা করেছিল তাকে খুব তাড়াতাড়ি খুঁজে বের করতে হবে। তার জন্য বাবুর সাহায্য চাই, ওনার সাহায্য ছাড়া এ কাজ সম্ভব নয়। করব করব, আমাকে আরেকটু ভাবনা চিন্তা করে দুয়ে দুয়ে চার করতে দাও, তারপর আমি তোমাদেরকে সবকিছু বলবো। আর তোমরা যদি সাথে থাকো তাহলে ওই শয়তানকে গারদে পুরব। ব্যাস, এই মোড়লকে আমার রাস্তা থেকে সরাতে পেরেছি। এরপর আমার শখটা আমি ধীরে ধীরে পূরণ করব। গিন্নিমার মাথা খেয়ে খেয়ে আমি ওই জমিদার বাড়ির সমস্ত অর্থ সম্পত্তি ধীরে ধীরে লুট করে এনে আমার কাছে রাখতে শুরু করব। তারপর যখন সমস্ত সম্পত্তি লুট করা হয়ে যাবে তখন ওই গিন্নিমাকে আমার চাকরানি করে রাখবো। রুবেলদা, রুবেলদা, ভেতরে আছো নাকি? একবার বেরিয়ে এসো, দরকার ছিল। কি ব্যাপার, তোর এখানে কি চাই? কি হলো তোর এখন? কি হলো মানে? তোমার জন্য যে আমরা এত বড় কাজ করে দিলাম, সেই কাজের জন্য তুমি যে বললে আমাদের কিছু টাকা দেবে, সেটা তো নিতে এলাম। আজ কি তো কাজটা করেছিস নাকি? এরই মধ্যে টাকা টাকা করে লাফাচ্ছিস কেন? তোকে ঠিক সময় টাকা দিলি তো হচ্ছে। না বাবা, এসব কাজে কাউকে বিশ্বাস করতে নেই। কাজ করিয়ে নিয়ে টাকা পয়সা দিতে চায় না। তুমি আমার টাকা আমাকে বুঝিয়ে দাও, আমি বাবা টাকা নিয়ে চলে যাই। তারপর তুমি তোমার মতো থাকো, আমি আমার মতো থাকি। শোন, বেশি জোর করিস না আমাকে, বেশি জোর করলে কিন্তু ভালো হবে না। তুমি কি আমাকে হুমকি দিচ্ছ? ওরকম গরম দেখিয়ে কথা বলবে না বলে দিলাম, না হলে তোমার চক্রান্ত সবার কাছে ফাঁস করে দেব। আজকে তোমার এসব 2 নম্বরই কাজের জন্য আমি বাজারে গিয়ে মাছ বিক্রি করতে পারিনি, তাই যত তাড়াতাড়ি সম্ভব আমার আজকের টাকাটা বুঝিয়ে দিও। আরে তুই রাগ করছিস কেন? আমি কি তোকে সেই কথা বললাম? আমি বললাম একটুখানি অপেক্ষা কর। আরে শুনিসনি, অপেক্ষার ফল সবসময় মিটে হয়, বুঝলি? আমি ওসব কথা শুনতে চাই না বাবু, আমার টাকা আমি আজকেই চাই। আর আজকের কথা আমি সারা জীবনের জন্য ভুলে যেতে চাই। আজকের পর থেকে আমি তোমাকে চিনি না, আর তুমি আমাকে চেনো না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুই তাহলে আজকে সন্ধেবেলায় আয়। এখন তোর হাতে টাকা দিলে লোকে সন্দেহ করবে। সন্ধেবেলায় আয়, তোকে ঠিক টাকা দেবো, ঠিক আছে? মনে থাকে জানো, যদি কথার নড়চড় হয় তাহলে কিন্তু তোমার কপালে দুর্গতি আছে। এই শালাকেও জলের মধ্যে ঠেলে দিলে ভালো হতো। কথায় বলে পাপ কাজের কোনো রকম প্রমাণ রাখতে নেই। সুযোগ পাই তোকেও এইভাবে জলে ডুবিয়ে মারবো একদিন। আমি এই প্রতিজ্ঞা করলাম। আরে বাবু, আপনি তো আজকে একদম সুস্থ হয়ে গেছেন। যাক, ওপরওয়ালাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে সুস্থ দেখে আমার খুব আনন্দ হচ্ছে। আরে হ্যাঁ হ্যাঁ, এই সবই সম্ভব হয়েছে শুধুমাত্র তোমাদের জন্য। তোমরা যদি আমাকে উদ্ধার না করে সেবা শুশ্রূষা না করতে তাহলে হয়তো আমি আর কোনোদিনই বেঁচে ফিরতে পারতাম না। ঠিক আছে বাবু, আজকে তাহলে আমি বাজার থেকে ফেরবার সময় আপনার জন্য মাছ কিনে নিয়ে আসবো। দাঁড়াও, আজকে তোমার সঙ্গে আমিও বাজারে যাব। আমি ভাবছি আজকে তোমাদেরকে একটা বড় মাছের পিকনিক দেব। তোমার বউটি কোথায় গেল? কই গো শ্রদ্ধা, তুমি একবার বেরিয়ে এসো তো, বাবু তোমাকে ডাকছেন। আরে বাহ বাবু, আপনি তো আজকে একদম সুস্থ হয়ে গেছেন। হ্যাঁ শোনো বৌমা, আজকে আমি ভাবছি তোমাদের একটা বড় মাছের পিকনিক দেব। তোমরা আমাকে এত কষ্ট করে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনলে, সেই কারণে। তা কালকে তোমরা যারা যারা ছিলে সবাইকে একটু নিমন্ত্রণ করতে পারবে তো? পারবো না কেন, এক্ষুনি তো পাপড়ি চলে আসবে। পাপড়ির বাবা হলো নিখিল দা, আর পিনাকিকে তো আমরা এক্ষুনি তুলে নিয়ে চলে আসবো। তাহলে তো কোনো কথাই নেই। আমি আর নিখিল বরং একবার মাছের বাজার থেকে ঘুরে চলে আসি, দেখি একটা বড় দেখে মাছ কিনে আনি। আর তোমরা সবাই মিলে তাহলে এইদিকে কোটা বাটা আরম্ভ করো। হ্যাঁ, আমরা এলি রান্না চাপিয়ে দেবে, কেমন? চলুন বাবু, তবে আমরা বেরিয়ে পড়ি। বেশি দেরি করলে আবার বড় মাছ পাওয়া যাবে না। আরে আমি তো আছি, তুমি কোনো চিন্তা করো না। রুবেলটা এত শয়তান, কালকে রাতে আমাকে টাকা দেবে বললো, রাতে গিয়ে দেখি মালটা হাওয়া হয়ে গেছে। একবার শালাকে হাতের কাছে পাই, মালটাকে বঁটি দিয়ে কুপিয়ে কাটবো। যাক বাবা, আজকে তবে নদী থেকে একটা বড় দেখে মাছ তুলেছি। কালকে তো একদম হাত খালি ছিল, আজকে মাছটা বিক্রি করে কিছু টাকা কামাতে পারবো মনে হচ্ছে। বাবু, এটা আবার কোন মাছের বাজার? এই বাজারে তো আগে কোনো দিন আসেনি। আরে ঘাবড়ে যাওয়ার কিছু নেই, চলো আমার সাথে। এই বাজারখানা আমার। আমি বললে এই বাজারের সব থেকে বড় মাছ আমাকে দিতে কেউ না করবে না। চলো আমার সঙ্গে ওদিকে চলো।
এই যে জেলে, এই বড় মাছটা কত করে দিচ্ছ? আরে মোড়ল মশাই, আপনি আপনি কিভাবে মানে এই আরে তুই সেই জেলে না, যার নৌকায় চেপে গতকাল সকালে আমি নদীতে মাছ ধরা দেখতে গেছিলাম? হ্যাঁ বাবু, আমি সেই। আপনি তো নদীতে পড়ে গেলেন, তারপর? আমি পড়ে গেলাম নাকি আমাকে পেছন থেকে ঠেলে দেওয়া হলো? আমি তো অনেকবার বাঁচানোর জন্য কাতর আরতি জানিয়েছিলাম, তোরা তো আমাকে বাঁচালি না। এখন সত্যি করে বলতো তোদের মতলবটা কি ছিল? সত্যি বলছি বাবু, আমি কিচ্ছু জানি না, আমাকে ক্ষমা করে দিন বাবু। তার মানে তুই নিশ্চয়ই কিছু জানিস, না হলে তুই অকারণে ক্ষমা চাইবি না। শোন, তুই ভালোই ভালোই যা জানিস সব কিছু বলে দে, না হলে কিন্তু তোর কপালে দুর্গতি আছে। আমি আমার গ্রামের সমস্ত লোককে ডেকে এনে তোদের কিন্তু ঠেঙিয়ে আধমরা করে দেবো বলে দিলাম। আমি বলছি আমাকে দয়া করে কিছু করবেন না। আগে তুই বল, তারপর কিছু করবার না করবার দায়িত্ব সবকিছু আমার। বাবু, ওই আপনার পাশে থাকে রুবেল, ওই সব কিছু ওর চক্রান্ত ছিল। হ্যাঁ, আপনার জমিদারিটা ও নিজের নামে করে নিতে চায়, তাই জন্য আমাকে আগে থেকেই ফিট রেখেছিল। বিশ্বাস করুন বাবু, আমি এই কাজটা নিজের ইচ্ছে করতে যাইনি। তার মানে আমি যেটা সন্দেহ করেছিলাম ঠিক তাই হয়েছে, ওই রুবেলকে আমি ছাড়বো না। চলুন মোড়ল মশাই, আজকে এই গ্রামে গিয়ে বেটাকে কলার ধরে আপনার পায়ের নিচে নামাই। ওকে আপনি আর পাবেন না বাবু, ওই লোক কালকে রাত্রি উধাও হয়ে গেছে, কোথায় যে গেছে জানি না। আমাকে বলেছিল তোকে রাত্রিবেলা টাকা দেবো, আমি টাকা নিতে গিয়ে দেখি বেটা উধাও হয়ে গেছে। তার মানে বিপদের ভয়ে সে নিশ্চয়ই গা ঢাকা দিয়েছে কিছুদিনের জন্য, তারপর অবশ্যই সে আবার ওই গ্রামে ফিরে গিয়ে আমার গিন্নির ওপর চাপ ফেলবে, কিন্তু তা তো হতে দেওয়া যায় না। ঠিক আছে, এর পরের ব্যবস্থাটা আমি করব। তার আগে তুই যে কাজ করেছিস তার শাস্তি স্বরূপ তোর এই বড় মাছটা আমি বিনামূল্যে নিলাম। বাবু, না খেতে পেয়ে মরে যাবো, একটু একটু দয়া করুন বাবু। তোর এই পাপ কাজের শাস্তি না দিয়ে তোকে যে ছেড়ে দিচ্ছে এটাই তোর জন্য মঙ্গল। বেশি কথা বললে বলেছি না, গ্রামের লোকজন ডেকে থেঁতো করে দেব, ঠিক আছে? মাতে, আমি কি ভুল সময় চলে এলাম? আপনি আপনি কে? আপনাকে তো এই গ্রামে আগে কখনো দেখিনি। আমি এক পথিক মায়েরা, দেখুন না, সেই কোন রাত থেকে হেঁটে চলেছি, এখনো পর্যন্ত একটু বিশ্রাম পাইনি। মায়েরা, আমার খুব জল তেষ্টা পেয়েছে মায়েরা, এক গ্লাস জল কি পাওয়া যাবে মায়েরা? হ্যাঁ, যাবে না কেন? পাপড়ি, ওনাকে এক গ্লাস জল দে তো। আপনারা কি এখানে কোনো অনুষ্ঠানের আয়োজন করছেন মায়েরা? হ্যাঁ, আজকে আমাদের সকলের একটা বড় মাছের পিকনিক হবে, তাই আমরা সকলে মিলে তারই তোড়জোড় করছি। ও, তা মায়েরা, একটা কথা বলি যদি কিছু মনে না করেন। হ্যাঁ, বলুন না। মানে মায়েরা, কালকে রাত থেকে আমার পেটে খুব একটা কিছু পড়েনি, তাই আজকে যদি দুমুঠো খেতে পেতাম মায়েরা, তাহলে খুব উপকার পেতাম যে মায়েরা। বেশ, আপনি পথ চলতি মানুষ, আপনাকে তো আর না করতে পারি না। আপনি বরং আমাদের এখানে খেয়ে নেবেন। এই দেখো গিন্নি, বড় মাছ নিয়ে চলে এসেছি, কত বড় সাইজ দেখো এটার। কি মোড়ল মশাই আপনি? এই তো বেটা রুবেল, তুই বেটা ঘুরে ফিরে এখানেই চলে এলি। সত্যি ভাগ্যের ফের দেখলে মাঝে মাঝে আমারই খুব হাসি পায়। এই সেই রুবেল, বেটাকে আমি আজকে ছাড়বো না, ওকে মেরে আজকে নাক মুখ ফাটিয়ে দেব। আরে কি হলো? তুমিও কি এভাবে মারছো কেন? উনি একজন পথ চলতি মানুষ, এখানে জল খেতে এসেছেন। পথ চলতি মানুষ না ছাই, এই সেই লোক যে বাবুকে নৌকা থেকে নদীর জলে ফেলে দিয়ে মারতে চেয়েছিল। আজকে বাজারে গিয়ে ওই জেলের কাছ থেকে আমরা সব ঘটনা শুনে এলাম। বলছো কি? এইসব কি সত্যি নাকি? হ্যাঁ রে মা, এই সেই লোক যে আমাকে শেষ করে দিয়ে আমার সমস্ত জমিদারি নিজের নামে করে নিতে চেয়েছিল, কিন্তু তোদের জন্য সেই কাজে সফল হতে পারেনি। গিন্নি, একটা লোহার শিক গরম করতো, ব্যাটার মুখের ভেতর ঢুকিয়ে দি। মোড়ল মশাই, আমার ভুলে গেছে মোড়ল মশাই, আমাকে দয়া করে ক্ষমা করে দিন মোড়ল মশাই। আরে বাবা, জীবনে এ কাজ করবো না। ক্ষমা তো তোকে করব নাই, আজকে শুধু আমাদের বড় মাছের পিকনিকটা হতে দে, তারপর তোর মজা আমি দেখাবো। আমি ততক্ষণ ওকে গাছে বেঁধে রাখি, ব্যাটার ছেলেকে দেখাবো মজা।